বিগত কেয়ারটেকার সরকার বাংলাদেশ জামাত ইসলামের প্রস্তাবনা ছিল, সেই কেয়ারটেকার সরকারও পার্লামেন্টে এসে ফ্যাসিস্ট সরকার বাতিল করে দিয়েছিল। তাই আমরা বলতে চাই, আগামী সংসদ নির্বাচনের পর না, আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা গণভোটের দাবি জানাচ্ছি। এখনো সময় আছে, নভেম্বরের মাঝামাঝি গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন সম্ভব। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাতে চাই, আমরা 24শে জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার মাধ্যমে, এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। অতএব আমরা কেয়ারটেকার সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা দায়িত্ব পালন করছেন, যাদের বিনিময়ে দায়িত্ব পালন করছেন, তাদের স্বীকৃতি আপনাদের দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। বাংলাদেশের মানুষ 24শে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার আমরা সংগ্রামের সামিল হয়ে জুলাই যোদ্ধাদের শহীদের রক্তের স্বীকৃতি আদায় করতে চাই। শেষ করতে চাই, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা কোনো টালবাহানা সহ্য করব না। আমরা জুলাই যোদ্ধাদের কোন রক্তের যে বিনিময় বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বাংলাদেশে কোনো টালবাহানা দেখতে চাই না। আমরা 25-এর এই নতুন বাংলাদেশ, এই তরুণদের বাংলাদেশে, সামনের বাংলাদেশে, ঐক্যের বাংলাদেশে আমরা একটি কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী দিনে দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামের হাতে একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ডাক্তার শফিকুর রহমানের হাতে তুলে দিতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন নিশ্চিতের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মানববন্ধন সফল করার জন্য সকল দায়িত্বশীল এবং নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার হাতীবান্ধা পাটগ্রামবাসীর পক্ষ থেকে লালমনিরহাটের সর্বস্তরের জনতাকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।